আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটি ইম্পর্টেন্ট কথা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তো একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ কিছু সাহাবীদের নিয়ে বসেছিলেন। আর একটি সাহাবী আসা তখন সময় হয়ে গেছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলল, যে সাহাবীটি এখন প্রবেশ করবে মসজিদে, সেই সাহাবীটি জন্য কাল কিয়ামতের মাঠে ৮টি জান্নাতের দরজায় খোলা থাকবে তার জন্য। সুবহানাল্লাহ। তখন সাহাবীরা দেখতে পেলেন কিছুক্ষণ পরে আবু বকর সিদ্দিক এসেছে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসার পরে তারপরে একই ঘটনা বেশ কিছুদিন পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফের বর্ণনা করলেন। তো তখনও তিনিই প্রবেশ করেছেন মসজিদে। তখন সাহাবিয়া কেরাম তারা জিজ্ঞেস করলেন যে কি এমন আমল তিনি করেন যে তার জন্যে জান্নাতের ৮টি দরজায় খোলা থাকবেন, সেই আমল কি আমরা করতে পারি না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, সেই আমল তোমরাও করতে পারো। তোমাদের জন্য ৮টি দরজায় জান্নাতের খোলা থাকবে। যদি কোনো সাহাবী বা কোনো উম্মত আমার ৫ ওয়াক্ত সালাতের পূর্বে যে অজু করেন, অজু করার পরে বিসমিল্লাহ বলে অজু করবে এবং অজু করা শেষ হলে একটি দোয়া পাঠ করবেন। তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে ৮টি দরজায় খোলা থাকবে। সে দোয়াটি হলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণীটি শোনার পরে পরবর্তী যারা সাহাবী ছিল তারাও কিছু আশার বাণী পেল যে আমরাও আমাদের জন্য ৮টি জান্নাতের দরজা চেষ্টা করলে খোলা রাখতে পারি। এখান থেকে আমরা অনেক শিক্ষা পেলাম যে অজুর পরে আমরা যদি এই দোয়াটি পাঠ করতে পারি তাহলে আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে আমাদের জন্যে সেই জান্নাতের ৮টি দরজাই খোলা রাখবেন। আর আমরা যে কোনো দরজা দিয়েই প্রবেশ করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সবাইকেই এই রকম আমল করার মতো তৌফিক দান করেন। আজকে আমি হয়তোবা সেই আমলটি করতে পারছি না, আপনি চেষ্টা করলে করতে পারবেন। হয়তোবা আপনি পারছেন না আজ, কিন্তু কালকে চেষ্টা করলে পারবেন।